বরিচং উপজেলার রাজাপুরে মহাপুরুষ নন্দরাম গোস্বামী মন্দিরের উন্নয়নে প্রতিনিধি সভায় শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দির। আজকের কমিটির সভাপতিত্ব করেন সতীশ রায়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিচং উপজেলা শাখার সভাপতি সমর মিত্র। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিচং উপজেলা শাখার সহ সভাপতি স্বপন সাহা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বরিচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মধুসূদন বিশ্বাস। শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দির সভাপতি বিমল চন্দ্র কর্মকার। শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দির সহ সভাপতি বিকাশ চন্দ্র দে। শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দির সাধারণ সম্পাদক ডাক্তার প্রান্তোষ কুমার রায়। শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দির কোষাধ্যক্ষ কমল মিত্র শ্রীদাম। শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট পার্থ চক্রবর্তী। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিচং শাখার সভাপতি লিটন চন্দ্র দাস। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিচং শাখার সাধারণ সম্পাদক সমীর চন্দ্র সূত্রধর। আজকের মিটিং এর পরিচালনায় ছিল বিকাশ চন্দ্র মিত্র, স্বদেশ চন্দ্র দে, শান্ত চন্দ্র মিত্র, রাকেশ ভট্টাচার্য, পলাশ চন্দ্র কুণ্ড, শান্ত চন্দ্র আইস, সুব্রত চন্দ্র দে, টিটু চন্দ্র দেব, সুজন চন্দ্র মিত্র, দিলীপ সূত্রধর, আরো অনেকে। এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিচং উপজেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রী সমীর চন্দ্র সূত্রধর। আমি পরিচয় করে দিচ্ছি যার বাবা দীর্ঘদিন এই নন্দরাম গোস্বামী মন্দিরের জন্য পরিশ্রম দিয়েছে, শ্রী অ্যাডভোকেট পার্থ চক্রবর্তী। পার্থ চক্রবর্তীকে পরিচয় করে দিচ্ছি, ডাক্তার নারায়ণ চক্রবর্তীর সুযোগ্য সন্তান। এ পর্যায়ে পরিচয় করে দিচ্ছি শ্রী শ্রী নন্দরাম গোস্বামী মন্দিরের সাবেক সভাপতি শ্রীযুক্ত বাবু বিকাশ চন্দ্র দেখি, সাবেক সভাপতি। এ পর্যায়ে গীতা পাঠ করবেন বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শ্রীযুক্ত বাবু বিকাশ চন্দ্র মিত্র, বাংলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। নমস্কার। ওং অখণ্ড মণ্ডলাকারং দত্তং জ্ঞান চরাচরং তৎপদং দর্শিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুং মিলিতং জ্ঞান তস্मै শ্রী গুরুবে নমঃ। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ প্রতীতানাং প্রবণেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী কেশবানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরশং যতেন্দ্রিয় জ্ঞানং লব্ধ পরম শান্তি মচিরণাদি গচ্ছতি। সরলার্থ, শ্রদ্ধাবান ব্যক্তি যেরূপ আচরণ করেন আমরা সাধারণ মানুষজন তার অনুসরণ করে থাকি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ধন্যবাদ শ্রীযুক্ত বাবু বিকাশ চন্দ্র মিত্রকে। আজকের এই আলোচনা সভার প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু সতীশ চন্দ্র রায়কে বেশ করে দিচ্ছে শান্ত মিত্র।
আজকের এই প্রতিনিধি সভার সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ প্রযোজন পরিষদ বুড়িচং উপজেলা শাখার সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু সমর মিত্রকে দেশ করে দিচ্ছে বিকাশ চন্দ্র মিত্র। এরপরে দেশ করে দিবে সংগ্রামী সহসভাপতি স্বপন সাহাকে। দেশ করে দিচ্ছে ডাক্তার সমীর চন্দ্র কুণ্ড। ডাক্তার সমীর চন্দ্র কুণ্ড শ্রীযুক্ত বিমল চন্দ্র কর্মকারকে দেশ করে দিচ্ছে আকাশ চন্দ্র দীপ। ডাক্তার সন্তোষ কুমার রায়কে দেশ করে দিচ্ছে ডাক্তার রবীন্দ্রনাথ চন্দ্র কর্মকারকে এ পর্যায়ে দেশ পরিষদ বুড়িচং উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু মধুচন্দ্র বিশ্বাস। আমরা জানি দাদা বিভিন্ন জায়গায় যায়, আমাদের মন্দিরটা এখন নতুন ভাবে কিভাবে স্থাপন করে আশা করছি আপনি বিভিন্ন দিক থেকে সকলে বক্তব্য দেবেন এবং আমরা যেন মন্দিরটিকে প্রতিষ্ঠা করতে পারি এবং সামনে এগিয়ে যেতে পারি। আপনার সহযোগিতা এবং আপনারা যারা সকলে রয়েছে সকলের সহযোগিতা কামনা করছি। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত ভাগ্যবান। এই জন্য আমি আজ থেকে 1.5 বছর আগে মারা গিয়েছিলাম প্রায় একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে। আমি প্রায় চলে গেছিলাম। হয়তো আপনাদের সবার আশীর্বাদ আছে, যারা আমাকে ভালোবাসেন সবাই ভালোবাসেন, সবাই আমার জন্য আশীর্বাদ করছেন। অনেকে মন্দিরে, অনেকে বাড়িতে, অনেকে ঠাকুরঘরের সামনে আমার জন্য প্রার্থনা করেছেন। আমি সবার কাছে আজীবন কৃতজ্ঞ থাকব। আমার চোখে জল আসে যায় আমাকে ফোন করে যখন যারা যেভাবে আমাকে যেভাবে আশীর্বাদ দিয়েছে। আমি এই আশীর্বাদ আপনাদের কাছে কিভাবে আপনাদের পাশে থেকে সামান্যটুকু এর অংশীদার হতে পারবো আমি জানি না, তবে আপনাদের কাছে এই চাওয়াটুকু আমি সবসময় চাইব। আমি যতদিন বেঁচে থাকি এই বুড়িচংকে আমি কখনো ভুলবো না। বুড়িচংয়ের সেই পাচরা থেকে কোরপাই পর্যন্ত প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে সনাতনী সম্প্রদায়ের পাশে থাকার জন্য আমার জীবন আমি উৎসর্গ করে যাব। আজকে এখানে আমরা যাকে কেন্দ্র করে, যে মহাপুরুষকে কেন্দ্র করে, যেই একটি নামকে কেন্দ্র করে আমরা এখানে উপস্থিত হয়েছি, নন্দরাম গোসাই। হয়তো আমরা এখানে যারা আছে অনেকেই দেখি নাই। কেউ কি আছেন ওনাকে দেখেছেন? আমরা ওনাকে দেখি নাই। আমরা আমাদের যারা পূর্ববর্তী জেনারেশন ছিলেন, আমাদের সিম্বলকে, একটি প্রতীককে, একটি নামকে কেন্দ্র করে তার প্রতি বিশ্বাস এবং আস্থাকে রেখে, সেই অলৌকিক ঘটনা প্রতি আস্থা বিশ্বাস রেখেই আমাদের এই একটু আগে বলছে যে রাজাপুরের, আমি এখানে 4-5 জন উদ্যোগী হয়ে আমি যখন এসে দেখেছি এই জায়গাটা, মানে যে গভীরতা যখন দেখেছি এই পুকুরটা, আমার নিজের কাছে ভয় লাগছে এই পুকুর কিভাবে ওনারা স্বপ্ন দেখে পূরণ করে এটাকে করবে, এখানে মন্দির করবে। আমি কিন্তু গত 2 বছর আগে, 1.5 বছর তো এখানে পরে আসছিলাম, 2 বছর 2.5 বছর আগে বিশ্বদা তখন ছিল। বিশ্বদা এসে যখন এগুলি দেখলো, হ্যাঁ 2 বছর 2.5 বছর আগে যখন এই স্বপ্ন দেখছি, আমার কাছে ভয় লাগছে যে এটা কি এত গভীর, হ্যাঁ এটা কি সম্ভব? কিন্তু আজ থেকে মানে একটা সর্বজনীন হয়ে গিয়েছে। এটার প্রসার কিন্তু সেই উপার বাংলা, সেই মানে ভারতের আগরতলার বিভিন্ন অংশ আছে। আমরাও সেই চান্দিনার দেবিদ্বারের বিভিন্ন অঞ্চল থেকেও সেই নাম শুনেছি, সেই নন্দরাম গোসাইয়ের অলৌকিকতা নাম শুনেছি। আজকে যদি বলে থাকেন সেটা রাজাপুরের গ্রামের, আজকে যদি বলে থাকেন মিত্রবাড়ির, আজকে যদি বলে থাকেন সেটা রাজাপুর ইউনিয়নের, সেটা কখনোই আর সম্ভব না। হয়তো নামে বলতে পারে রাজাপুর ইউনিয়ন, রাজাপুর গ্রামের, তা না। এটা এখন সর্বজনীন হয়ে গিয়েছে এই নামটা, এই প্রতিষ্ঠানটা। এবং আজকে একটি আনন্দের বিষয় আমরা জানতে পারলাম যে এখানে 4-5 জন উদ্যোগী হয়ে
সম্মানিত সভাপতি, আমার প্রিয় মানুষ, আমার সজ্জন ব্যক্তি সতীশচন্দ্র রায়, উপস্থিত আছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সম্মানিত বুড়িচুং উপজেলার সভাপতি সমর মিত্র, উপস্থিত আছেন আজকে আপনারা যার কথা মন দিয়ে শুনেছেন, যিনি এই সনাতনী সম্প্রদায়কে যিনি সারা জীবন ব্যয় করেছেন, আমাদের সেই মহামানব, আপনাদের সকলের প্রিয় প্রয়াত কথা দাদা বলে গেছেন মধুসূদন বিশ্বাস, যথেষ্ট জ্ঞানগম্ভীর মানুষ। এই সনাতনী সম্প্রদায়কে, বুড়িচংয়ের সনাতনী সম্প্রদায়কে যিনি সব সময় মনে রাখেন, কথা বলেন, আজকেও যিনি অনুষ্ঠান আসে একজন আরেকজনের সাথে দেখা হয়, একটা ভ্রাতৃত্ব মুদ্রা তাদের জন্য একটা ডেভেলপ করে, কিন্তু এই ডেভেলপ করার জন্য আমাদের মন্দিরটা দরকার। তা আমরা চাই, আমিও আন্তরিকভাবে চাই এই মন্দিরটা যাতে কিভাবে একটা ফাইন্যান্সিয়ালেরও বিষয় আছে, যেন এভাবে বললে তো হবে না, আমাদের ফাইন্যান্সিয়ালের বিষয় আছে, কিভাবে যার যে সামর্থ্য আসে, যার যে সামর্থ্য আছে সে সামর্থ্য অনুসারে আমরা যদি সবাই সহযোগিতা করি, তাহলে আমরা একটা সুন্দর একটা মন্দির তৈরি করতে পারি। তো এই জন্য আপনারা আসছেন কিভাবে আসলে মন্দিরটা আসলে সুশৃঙ্খলভাবে করা যায়, তো সেই জন্য আপনারা মতামত দিবেন, আপনাদের সেই জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে আমি কামনা করি। তো অশেষ ধন্যবাদ সবাইকে, অশেষ ধন্যবাদ। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নারায়ণ চক্রবর্তী এই মন্দির পরিচালনা কমিটির সভাপতি ছিল। তো যাই হোক, আমি একটা এখানে পদ পাচ্ছি আইন সম্পাদক বিষয় হিসেবে। তো এই জন্য আমি প্রথম কৃতজ্ঞ নন্দরাম গোস্বামীর কাছে, তারপর আমি সবার কাছে কৃতজ্ঞ আমাকে পদটুকু দেওয়ার জন্য বা আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তো আমি আশা করব যে আমি আইনগত সহায়তা দিয়ে মন্দিরের পাশে থাকবো এবং আপনাদের সবার পাশে থাকব, যেহেতু আমি একজন আইনজীবী, আমি কুমিল্লা জজ কোর্টে আছি। তো আপনারাও সবাই আমার পাশে থাকবেন, আমাকে সহযোগিতা করবেন, আমাকে সাহায্য করবেন। নমস্কার।